শুভ পৌষ সংক্রান্তি। আজ সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি কি আমরা একটুখানি জেনে নিই। সংক্রান্তি কথার অর্থ হচ্ছে যে কোনো মাসের শেষের দিনকে বলা হয় সংক্রান্তি। সং মানে সাজা আর ক্রান্তি মানে গমন করা, অর্থাৎ এই আজকের দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। আমাদের একটি বছর হচ্ছে ভগবানের একটি দিন এবং একটি রাত। তাই আমরা যেমন রাত্রের বেলা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি এবং দিনের বেলায় আবার জানলা দরজা খুলি, তেমনি দেবতারাও এই উত্তরায়ণের দিন তারা ঘুম থেকে উঠে তাদের সমস্ত দুয়ার খুলে দেন। তাই দক্ষিণায়নের সময় দেবতাদের দুয়ার বন্ধ থাকে। আমরা জানি আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, তিনি অকালে দুর্গা পুজো করেছিলেন, সেই জন্য অকাল বোধন বলা হয়। সেটা দক্ষিণায়ন ছিল, সেই শরৎকাল। সেই জন্য দেবতাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য তাকে অকাল বোধন করতে হয়েছিল। তো আজ থেকে শুরু হলো সূর্যের উত্তরায়ণ গতি, অর্থাৎ দেবতাদের দিন শুরু হলো। মানে আমাদের যেমন একটা দিন, দেবতাদের 365 দিনে একটা দিন হয়। আমাদের 24 ঘন্টায় একটা দিন, একটা রাত মিলে 24 ঘন্টা। দেবতাদের হচ্ছে ওই 6 মাস দিন আর 6 মাস রাত, একটি বছর মিলে একটি পুরো দিন আর কি। তো সেই উত্তরায়ণ আজ থেকে শুরু হলো। আমরা মহাভারতে জানি, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যুদ্ধে 10ম দিনে ভীষ্মদেব অর্জুনের বাণে জর্জরিত হন, কিন্তু তিনি ভূমি স্পর্শ করেননি। সরসজ্জার উপরেই তিনি শায়িত ছিলেন এবং তিনি যেহেতু ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত ছিলেন, তাই তিনি এই উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন 58 দিন সরসজ্জায়। এবং উত্তরায়ণ যেদিন শুরু হয় সেই দিন তিনি মানে দেহ রাখেন এবং দেহ রাখার দিন তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে তিনি গমন করেন। সেই কারণেই ভীষ্মের চলে যাওয়াকে নির্যাণ বলা হয়। দুজনের এই যাত্রাকে নির্বাণ বলা হয়। একজন হচ্ছেন ভক্ত হরিদাস এবং একজন হচ্ছেন ভীষ্মদেব। এনাদের দেহ রাখাকে কিন্তু মৃত্যু বলা হয় না, নির্যাণ বলা হয়। যেহেতু হরিদাস ঠাকুরও ভগবানকে দর্শন করতে করতে দেহ রেখেছিলেন, আবার ভীষ্মদেবও তাই ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দর্শন করতে করতে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই এনাদের চলে যায় ইহলোক ত্যাগ করাকে নির্যাণ বলা হয়। তো সেই আজকের দিনটি হচ্ছে সেই শুভ দিন। এই দিনে ব্রহ্ম মুহূর্তে হলে ভালো, না হলে একটু সকাল সকাল স্নানাদি কর্ম বা গঙ্গা স্নান এগুলি করলে খুব পুণ্য লাভ হয়। আমরা পৌষ সংক্রান্তি কথা জানলাম। হরে কৃষ্ণ, জয় রাধে।